এক জঙ্গলে বাস করত একটি ছোট্ট পাখি। সেই পাখিটির নাম ছিল টুনটুনি। সে তার জীবন খুবই ভালোভাবে কাটাচ্ছিল। হঠাৎ করে তার একদিন মনে হলো তার ঘরের খাবার শেষ হয়ে গিয়েছে। আরে, আমার তো ঘরের খাবার শেষ হয়ে গিয়েছে। আমাকে তো এখন খাবার আনতে হবে। যাই বাবা, আর দেরি না করে জঙ্গলে গিয়ে খাবার আনি। সে খাবারের সন্ধানে মনের সুখে গান গেয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল সে আজকে অনেক উপর দিয়ে উড়ে যাবে। প্রত্যেকবার খাবার আনতে যাওয়ার সময় আমি খুবই নিচ দিয়ে যাই, তাই আজকে ভাবছি আমি অনেক উপর দিয়ে যাব। সে মেঘেরও উপর দিয়ে উড়ে যেতে শুরু করল। তখনই আকাশের ঠান্ডা এসে তাকে বরফ করে দিল, আর সেই টুনটুনি পাখি ধপ করে জমিনে পড়ে গেল। সে যেখানে পড়ল তার পাশেই একটি গরু ঘাস খাচ্ছিল। সেই গরুটি ঘাস খাওয়ার পর সেই টুনটুনি পাখিটির উপরে পায়খানা করে দিল। টুনটুনি পাখিটি নিচে বরফ অবস্থায় পড়েছিল, আর সেই গরুর গোবর সেই টুনটুনি পাখির উপরে এসে পড়ল। সেই গোবরের গরমে সেই টুনটুনি পাখিটির বরফ গলতে শুরু করল। একসময় টুনটুনি পাখির জ্ঞান ফিরে এলো। টুনটুনি পাখিটি চিৎকার করে বলতে লাগলো, আমাকে কেউ বাঁচাও, আমি এখানে আটকা পড়ে গেছি, কেউ বাঁচাও। আর পাশ দিয়েই একটা দুষ্টু বিড়াল যাচ্ছিল, যে কিনা অনেক ক্ষুধার্ত ছিল। প্রিয় বন্ধুরা, সেই বিড়ালটা কি পাখিটাকে খেয়ে নেবে? পরিপূর্ণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর সেই বিড়ালটি সেই গোবরটাকে সরিয়ে সেই পাখিটাকে বের করল আর ঘপাত করে গিলে নিল। ছোট্ট বন্ধুরা, আজকের এই ছোট্ট ঘটনা থেকে আমরা কি শিখলাম? শিক্ষা নাম্বার 1, তোমাকে যারা কষ্ট দিয়ে সহযোগিতা করবে দিন শেষে তারাই তোমার ভালো। শিক্ষা নাম্বার 2, যারা তোমাকে খুব আগ্রহ দেখিয়ে বিপদ থেকে উদ্ধার করবে তারা তোমার প্রকৃত বন্ধু নয়। তারা তাদের স্বার্থ হাসিলের জন্যই তোমাকে আগ্রহ দেখিয়ে বিপদ থেকে উদ্ধার করবে। শিক্ষা নাম্বার 3, তুমি যদি কখনো বিপদে পড়ো যত সম্ভব তুমি মুখ বন্ধ রাখো, না হলে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে সবাই তোমাকে ঠকানোর চেষ্টা করবে।